আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের বাসার সামনে একদমই পানিতে ডুবে গেছে। চট্টগ্রাম পুরা শহর পানিতে ভাসছে, দেখতেই পাচ্ছেন। আমি আজকে অনেক দিন পরে বৃষ্টি প্রচুর বের হয়েছিলাম, একটু ছাদে গিয়েছিলাম দেখার জন্য, কারণ আমার এই পাশ থেকে দেখা যায় না, এই জন্য ছাদে গিয়ে দেখে আসলাম। একদমই পানি, শুধু পানি। আমি চিন্তা করতেছিলাম, যেমন আপু ভাইয়েরা দেখেন, একটু বৃষ্টিতে এরকম পানি হয়ে গেছে, পুরো শহরটাই অচল হয়ে গেছে। মানুষের জীবন কত ঠুঙ্গ, যে আল্লাহ রাব্বুল আলামিন একটু সময়ের ভিতরে কি করে ফেলে দিতে পারে। মনে হচ্ছে যে কবে থেকে এরকম বৃষ্টি হয়। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিটা একটু কমিয়ে দেয়, আর আমাদেরও যেন রাস্তাঘাট খুব ভালো হয়। ছেলে মেয়েরা কেউই কারো স্কুলে মাদ্রাসায় যেতে পারতেছে না, সবাই পরীক্ষা স্থগিত করে ফেলতেছে। তো যাই হোক, সবাই আমার আপু ভাইয়েরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মনটা খুব খারাপ, মেয়েদের মাদ্রাসাটা বন্ধ দিছে, কিন্তু পানির জন্য আনতে যাচ্ছি না। বলছি যে একটু পানি কমলে যাব, কিন্তু অপেক্ষা করতেছি কখন যে আনতে পারবো। যাই হোক, ইনশাল্লাহ নিয়ে আসবো। তো দেখুন আপনারা, এরকম পানি কার কার জমছে বাসার সামনে। যাই হোক, রান্না তো করেই খেতে হবে, বাহিরে বৃষ্টি, এখানে তো আমার রুমে তো রান্না ছাড়া কোনো গতি নাই, এই জন্য রান্নাতে চলে আসলাম। আজকে রান্নার জন্য রেডি করেছি, দেখতেই পাচ্ছেন আজকে কী মজার রান্না করেছি। চিংড়ি মাছ দিয়ে কচু শাক, চিংড়ি মাছ দিয়ে শশা রান্না। তো চলে আসলাম রান্নার কাজে। আর গৃহিণীদের তো কাজ করতেই হবে, রান্না অবশ্য। এই বৃষ্টির ভিতরে যারা অফিস আদালতে যায়, চাকরি করে, তাদেরও অনেক ঝড় তুফান নিয়েও যেতে হয় খুব কষ্ট করে, কারণ যারা চাকরি করে তাদের তো আর ঘরে বসে থাকলে চলে না। যে কাজই করি না কেন বাহিরে যেতেই হয়। আমরা তাও আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে ঘরের ভিতরেই থাকতে পারতেছি। অনেক মানুষ আছে যারা বাহিরে, যারা খোলা মাঠে, খোলা আকাশের নিচে উপার্জন করে, তাদের অনেক কষ্ট হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বৃষ্টিটা ভালো করে দাও, একটু কমিয়ে দাও, যেন দিনটা মানুষের সহজ হয়। আসলে যখন যা কিছু করো আল্লাহ তুমি ভালোর জন্য করো, এটাই বুঝি। তারপরও দোয়া করব যে কোনো যে ভালো কাজের, নিজের মনের ভিতরে যেটা চাই সেটা। দেখতে পাচ্ছেন পুরো আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আর আমি রসুনগুলো আস্তে আস্তে দিয়েছি। কচু শাক রান্না করলে, এভাবে রান্না করলে অনেক মজা হয়। তো যাই হোক, আজকে ভয়েসটা একদমই দিতে ইচ্ছে করছিল না, মনটা খুব খারাপ, তারপরে দিলাম। আমার আপু ভাইরা, আমি অনেক সময় কমেন্টের রিপ্লাই দেই না বলতে, আসলে আমি ছোট ছোট করে কমেন্ট করি। সেটা হচ্ছে দুইটা শব্দই বেশি লিখি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য, আর সৌন্দর্যতা দেখে আল্লাহর কাছে প্রশংসা করার জন্য আমি মনে করি দুইটা শব্দই যথেষ্ট। আর আমি ভিডিওগুলো ছেড়ে দিয়ে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, যার কারণে ভিডিওগুলো সব দেখা হয় না, কিন্তু ওয়াচ টাইমটা ঠিকই আপনাদের হয়। কিন্তু ভিডিওটার মাঝে অনেক কিছু বাদ পড়ে যায়, যার কারণে আমি অত কিছু লিখতে পারি না, আর অত কিছু সময়ও আমার থাকে না। আমি সত্যিই একজন গৃহিণী হিসাবেও আমি অনেক কিছু করি যা আমি আপনাদেরকে দেখাই না। আমার এটাই জীবন না। আর এই ইউটিউবে কাজ করি, অনেক একটা টেনশন থাকতে হয় সব সময়, একা মানুষের সব কিছু করা। এই জন্য আমার আপু ভাইয়েরা, কারো কমেন্টে যদি মনে করেন যে কমেন্টের দেখি না বা পড়ি না, এটা ভুল। সবার কমেন্ট পড়ি, আপনাদের কমেন্টগুলো খুব ভালো পাই, যেটা পরিবার প্রিয়জনদের কাছ থেকে কেউ পায় না, আপনাদের কাছ থেকে পাই। কারণ সবচেয়ে বড় আমি মনে করবো, আজকে একটা কষ্ট নিয়েই কথা বলি, যদি আমার রিলেটিভ কেউ আমার সাথে সাবস্ক্রাইবার থাকেন আমার ভিডিওতে, আপনারা অবশ্যই আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন, এতে আমি আলহামদুলিল্লাহ বলবো। কারণ দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো একটা কথা বলে। একটা কথা যদি পৃথিবীর সবাইকে নিয়ে বললে যদি সবার গায়ে লেগে যায়, সেটা তার ব্যাপার, তার ভিতরে ত্রুটি আছে। যখন আপনার সাইডে যাবে তখন ফেয়ার, আর যখন যেটা আপনার ফেভারে যাবে না সেটা আনফেয়ার। এটা আমি পছন্দ করি না, সেটা আমার নিজের ক্ষেত্রেও না। আমি সবসময় আমার নিজের দিকে তাকিয়ে কথা বলি, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করি। তো যাই হোক, আমার আপু ভাইরা, আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। সুন্দর সুন্দর কমেন্ট করেন, অবশ্যই ভালো মন্দ যাচাই করা, জাজমেন্ট করা আপনাদের দায়িত্ব। ভালো কমেন্ট করবেন, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, আমরা নিজেরা নিজেদেরকে শুধরিয়ে নেব। আর কথাগুলো আমি এই জন্যই বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে, খুব সুস্বাদু একটি রান্না করেছি। কচু, একটা জিনিস দেখেন, কচু আল্লাহ রাব্বুল আলামিন কচু শাকটা একদম মাংনা পাই আমরা যারা গ্রামে থাকি, তারা হয়তো শহরে
কিনে খাই, কিন্তু অ্যাভেলেবেল আছে। এটার ভিতরে কত উপকারী জিনিস আছে, অবশ্য খারাপও আছে, তারপরে উপকারটাই বেশি আমি মনে করি। অ্যালার্জির জন্য মানুষ খায় না, আমরা অ্যালার্জির জন্য কচুটা খাই না, কিন্তু চিংড়ি মাছটা ছাড়ি না। প্রত্যেকটা জিনিসের ভিতরেই ঝামেলা আছে, ঠিক তেমন প্রতিটি মানুষের ভিতরেই কোনো না কোনো ঝামেলা আছে। সবাই সবাইকে শুধরাবো। যেমন আমরা একজন একজনকে ফেলে আরেকজন চলতে পারি না, ঠিক তেমনই আমরা জীবন জীবিকার জন্য প্রত্যেকটি জিনিসকে নর্মালভাবে নেব এবং নিজেকে শুধরানোর চেষ্টা করব। সব কিছু ভুল আমার নিজের ভিতরে, অন্যের ভিতরে না। হ্যাঁ, আমি যেটা নিজের চোখে দেখি যে অন্যের সমস্যা থাকে সেটা আমি বলবো, এটা আমার নৈতিক দায়িত্ব আমি মনে করি। কারণ সে যদি আমার কথাতে ভালো হয়ে যায়, সেটা তার জন্যও ভালো, সমাজের জন্যও ভালো, পরিবারের জন্যও ভালো, আমার জন্যও ভালো। এই জন্যই আমি কথাগুলো বলে থাকি। অবশ্য যে কোনো ভালো মানুষের ভিতরে সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আজকালকার যুগে ভালো মানুষের ভাত নেই, এটা বুঝতে পারি। ভালো মানুষকে সবাই ইউজ করতে চায়, খালি যখন দেখে যে না সেই মানুষটা একটু উঠে দাঁড়াইছে তখন বলে যে ও আর ভালো নাই। আসলে ভালো হওয়াটাই, ভালো বলতে কোনো শব্দ নাই। ভালো সবাইকে পছন্দ করি, ভালো জিনিস সবাই চাই, কিন্তু ভালো মানুষকে পছন্দ করি না। ঠিক আছে, নিজের ভালোত্বটা নিজে দেখি, কিন্তু অন্যের ভালোত্বটা দেখি না, এটা আমাদের ভিতরে সবচেয়ে বড় সমস্যা। তো যাই হোক, কথা বলতে বলতে আমি রান্নাটা করতেছি। আজকে কেমন যেন সব কিছু কথা এলোমেলো হয়ে যাচ্ছে, আমার ভয়েসটা দিতেই মন চাচ্ছিল না, তারপরে দিলাম। আমার আপু ভাইয়ের আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক সময় অনেক কিছু, অনেক ডিপ্রেশনও থাকতে হয় মানসিক জীবনে, সবার জীবনে আছে ছোট বড়। আর সমস্যা যদি না থাকতো তাহলে আমরা নিজেকে চিনতাম না, আল্লাহকে ভয় পেতাম না, আল্লাহকে বুঝতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে, আর পরীক্ষাতে যেন ভালোভাবে উত্তীর্ণ হই, পাশ করি, সে তৌফিক দান করে, সে আল্লাহর কাছে শুধু এটাই চাই। তো যাক, আমার কথার মাঝে যদি বলে অনেক ভুল হয়ে গেছে, অনেক কিছু কি বলে ফেলছি সেটাও বুঝতে পারছি না। আমার আপু ভাইয়েরা আমি কথাগুলো বলতে বলতে রান্নাটাও সেরে ফেললাম। বৃষ্টি চারিদিকে, পানি, একদমই ভালো লাগতেছে না। অনেক বৃষ্টিও ভালো লাগে না, অনেক গরমও ভালো লাগে না আসলে। তো যাক, ভালোই লাগতেছে এখন যে রান্নাটা শেষ করতে পারতেছি। রান্নাও করতে ইচ্ছে করছিল না, রান্না তো করতেই হবে। সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটাও এলোমেলো হয়ে গেছে। আমার আপু ভাইয়েরা আপনাদের সাপোর্ট চাই, আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারবো না। আপনারা আমাকে সাহায্য করবেন ইনশাল্লাহ। অবশ্যই আগামীর দিনগুলোতে আমি কি করি, কিভাবে চলি, যদি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখে তাহলে তো দেখতেই পারবেন। যদি এইতে থাকি, কোনো সমস্যা না হয়। অনেক সময় আমরা ইউটিউব চ্যানেলে বুঝি না, দেখা যায় যে একটা করে ফেলি, ভিডিও করে ফেলি, তখন দেখা যায় যে একটা সমস্যা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তেমন পরীক্ষা করে, আর আল্লাহ যদি কালে মানুষকে সফলতা দেয়, কোনো ব্যক্তি ঠেকাতে পারে না, সেটা যেই হোক। তো আমি চাইবো আগামীর দিনগুলোতে যেন খুব সতর্কতার সাথে চলি। আর এখন মনে হচ্ছে নিজের কেমন যেন নিজেও আনসিকিউর ফিল করতেছি কোনো না কোনো কারণে। তো যাই হোক, আমার আপু ভাইয়েরা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সবসময় হেফাজতে রাখে, আমার সন্তানদেরকে হেফাজতে রাখে। তো আলহামদুলিল্লাহ রান্নাটা শেষ করে ফেলতেছি। আর রান্নার ভিতরেও আছে অনেক প্রতিভা আমি মনে করি, কারণ আমরা যারা রান্না করি এরাই সংসার চালাই। অবশ্য রান্না না করলে খেতে পারবো না, আর রান্না ভালো না হলে কেউ পছন্দ করবে না, সেটাও বুঝতে পারি। তো যাই হোক, অনেক কথার মাঝে ভুল হয়েছে আজকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার আপু ভাইয়েরা। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ইনশাল্লাহ। জীবনের লক্ষ্য আছে, জীবনে অনেক ভালো কিছু করা, যদি করতে পারি কিনা জানি না। আমার আপু ভাইয়েরা আপনারা তো জানবেন, হয়তো এই ভিডিওটা থাকবে কোনো না কোনো ওসিলাতে, কেউ না কেউ কোনো না কোনো দিন স্মরণ করবে অবশ্যই। তো যাক, ভিডিওটা বানিয়ে ফেললাম আজকে। কেন যে এগুলা বললাম আমি তাও বুঝলাম না, তারপরেও কথাগুলো আজকে মন থেকে আসলো তাই বলে ফেললাম। আমরা সবসময় অন্যের ক্ষতি করার চেষ্টা করব না, অন্যের দোষ ধরবো না, নিজের দোষ ধরবো, নিজের ভুলগুলোকে শুধরাবো। নিজের যতটুকু আছে এতটুকু নিয়েই ভালো থাকবো, অন্যের জিনিস দেখে হিংসে করব না। আমি সবসময় এটাই চিন্তা করি, অন্যের খুশি দেখে খুশি হব, হিংসা করব না। মানুষ হিংসার থেকে এখন মানুষের অনেক ক্ষতি করে, এই জন্য সবসময় ভয়ে থাকতে হয়। আল্লাহ তুমি হেফাজত করো। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, যেন আল্লাহ রাব্বুল আলামিন সবসময় হেফাজত করে। যে যেখানে আছেন আমার আপু ভাইয়েরা, আমার কথার ভিতরে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমি আপনাদের সাপোর্ট চাই। কেন চাই, কী কারণে চাই, হয়তো সব কিছু বলতে পারি না। আপনাদেরকে বুঝতে হবে যে অবশ্যই একটা মানুষ কষ্ট করে, এত বারবার বলে, কোনো না কোনো কারণ আছে। তো যাই হোক,
আলহামদুলিল্লাহ রান্নাটা শেষ করে ফেলছি, আর রান্নাটা অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।